সদ্য বিদায়ী অর্থ বছরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড ছাড়িয়েছে। অর্থ বছরের শুরুতে জুলাই অভ্যুত্থান, সপ্তাহব্যাপী ইন্টারনেট বন্ধ থাকা, ফেনীতে ভয়াবহ বন্যা, 2 ঈদের ছুটি, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিবন্ধকতার পরও বন্দরের এমন সাফল্যে খুশি বন্দর ব্যবহারকারীরা। তবে ধারণা করা হচ্ছে এসব বাধা না থাকলে 3.3 মিলিয়নের ঘরে যেত কন্টেইনার হ্যান্ডলিং। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। গেল 2024-25 অর্থ বছরের শুরু থেকেই রাজনৈতিক অস্থিরতা, গণ অভ্যুত্থান সহ নানা প্রতিবন্ধকতায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি থমকে গেলেও সদ্য বিদায়ী অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং হয়েছে 32,96,000 TEUs আর কার্গো হ্যান্ডলিং হয়েছে 13,07,00,000 মেট্রিক টন। কন্টেনার পরিবহনে বিগত 48 বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ সংখ্যা। আন্দোলনের পর ছিল বন্যার জন্য একটা সমস্যা, ঢাকা চিটাগং রাস্তা ডিসরাপশন ছিল। এরপরে বিভিন্ন ট্রাক ট্রেলারের ধর্মঘট ছিল, 2 ঈদের বন্ধ ছিল প্রায় 10-15 দিন। এরপরে কাস্টমসের কলম বিরতি, সর্বশেষ শাটডাউন। এই সকল প্রতিকূলতা সত্ত্বেও আমরা সব পুরনো রেকর্ড ভঙ্গ করে আমরা এবার প্রায় 3.3 মিলিয়ন কন্টেনার হ্যান্ডেল করেছি। আগের অর্থ বছরের চেয়ে এবার বেশি হ্যান্ডলিং হয়েছে 1,27,377 TEUs। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে আধুনিক যন্ত্রপাতি যেগুলো সংযোজন করা হয়েছে এবং এখন যে দক্ষ ম্যানেজমেন্ট যারা পরিচালনা করছেন তাদের দক্ষতার কারণে কিন্তু আজকের এই ধারাবাহিকতায় কিন্তু আমরা একটি সাফল্য দেখতে পাচ্ছি। বন্দরের এমন সফলতায় খুশি বন্দর ব্যবহারকারীরা, আরও সক্ষমতা বাড়ানোর তাগিদ তাদের। এটা প্রত্যাশা করব যে আমাদের এখানে যে বিভিন্ন সময়ে জাহাজ কন্টেইনার জটগুলি লাগে, টার্ন অ্যারাউন্ড টাইমটা বেড়ে গেছে, জাহাজ এসে দাঁড়িয়ে থাকতে হয়। বন্দরের হ্যান্ডলিং ক্যাপাসিটি আরো বাড়ুক, যত বেশি ক্যাপাসিটি বাড়ে তত বেশি কিন্তু ব্যবসা বাণিজ্য সুবিধা প্রাপ্ত হয়। আমার কম সময়ে আমি কন্টেইনার থেকে মালামাল ছাড়া করাতে পারি। কন্টেনার হ্যান্ডলিংয়ের এই প্রবৃদ্ধির কারণে আগামী বছর বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা বন্দর সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।